এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকালে উঠেই আমার বর বলে দিয়েছে যা রান্না বান্না করার তুই করবি। তো সেই কাটাকাটি করা আছে, ওইগুলোই ভেবেছি রান্না করব। উঠতেও দেরি হয়েছে অনেকটা, কিন্তু চলো সমস্ত কাজ করতে হবে। আর যেহেতু কালকে আন্টি আসেনি, কিচেনটা পুরো একদম ভাগাড় হয়ে আছে, সেই জন্য ভাবছিলাম যে আন্টিকে একবার ফোন করে বলবো তাড়াতাড়ি আসতে পারবে কিনা, দেখি কি বলে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো আমার বর কফি করে নিয়ে চলে এসছে। 2টো কাপ পাওয়া গেছে, একটা তো ওর কাপ ছিল ভেতরে মাজা, আর একটা হচ্ছে যে এই যে আমি ধুয়ে দিলাম। কালকে আমাদের সমস্ত কাপগুলো বেরিয়ে গেছে। আন্টি না এলে রান্না বান্না হয়ে যাবে, কারণ কড়াই তো বেরোয়নি কিছু, কিন্তু এমনি খুব মুশকিল, পুরো জায়গায় এবার বাসনের ডাই হয়ে আছে। দেখো আমার কফি খাওয়া হয়ে গেছে, আর আমার বর তো গিটার বাজাচ্ছে এখন। আর আমি ভাবছিলাম আন্টি তাড়াতাড়ি চলে এলে কি ভালো হয়। নিচে ফোন করেছিলাম গার্ড আঙ্কেলকে, দিয়ে গার্ড আঙ্কেল বললো ও সকালে এখানে এই বিল্ডিংয়ে এক জায়গায় কাজ করতে আসে, করে চলে গেছে। দিয়ে গার্ড আঙ্কেলকে আমি আর কিছু বলিনি, ঠিক আছে বলে রেখে দিয়েছি। তারপরে ও রাস্তা দিয়ে যাচ্ছিল, গার্ড আঙ্কেল আবার ওকে ধরে পাঠিয়ে দিয়েছে। আমি দেখছি কে এসছে এখন, দিয়ে দেখছি আন্টি চলে এসছে। কি ভালো ব্যাপার, চলো বাসনগুলো ঝটপট তুলে দিই। कल हम लोग नहीं थे और इतना सारा बर्तन हो गया है, आपको देख के इतना सुकून आया, मुझे क्या बोलूं मैं, पूरा एकदम बर्तन हो गया है ना। চলো এবার বিছানাটাও পরিষ্কার করে দিই। বিছানাটা কালকে পরিষ্কার করা হয়নি। কালকে এই অর্ক ওয়াসাবি পিনাটসগুলো নিয়ে এসেছিলো, বললাম খাস না রাত্রিবেলা, কে কার কথা শোনে, খেয়েও নিয়েছে। দেখো এতটা, যে জিনিসটা আনবে সেই জিনিসটা ও টেস্ট না করে ঘরে রেখে দিতে পারবেই না, মানে নতুন জিনিস আনলে। এই ওয়াসাবি পিনাটসগুলো আমি বললাম কালকে রাতে তো ফ্রাইড রাইস চিলি চিকেন খেলি, পরে খাস, কে কার করি ধারে। দেখলাম খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে আমার এখানের কাজ সমস্ত, এবার আন্টি ঝেড়ে মানে ঝাড়ু দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। অর্ক কি সুন্দর গাইতে গাইতে বাজাচ্ছে, কিন্তু তোমরা হয়তো ওর গলার আওয়াজটা পাবে না, কারণ মানে অবভিয়াসলি গিটারের আওয়াজটা এত বেশি হয় যে গলার আওয়াজটা চাপা পড়ে যাচ্ছে। বাট তবুও দাঁড়াও দেখাই। চলো, আমার বর ভেবেছিল আজকে সোসাইটি মিটিং আছে, যাবে না গিটার ক্লাসে। আমি বললাম যা, চলে যা, ঝটপট যাবি চটপট চলে আসবি। কি সুন্দর বাজাচ্ছে, না প্র্যাকটিস করলে হবে। টাটা, সাবধানে যেও। এমনিও ওর ঘরেতে কোনো কাজ নেই, ফালতুও বসে থাকতো, তার থেকে ভালো একটু গিটারটা যাবে ফেকেঙ্গে, তো ভালো গিটারটা প্র্যাকটিসও হয়ে যাবে, আর ভালো করছেও বাজাচ্ছেও, ভালো লাগছে বেশ শুনতে। চলো আন্টি কাজ করে চলে গেল, আর আমার এডিটটাও হয়ে গেছে। ততক্ষণে আন্টি কাজ করছিল, ততক্ষণে আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে, কারণ একটু বেশি সময় আমরা বাইরে ছিলাম, কিছু কাজ ছিল আমাদের নিজেদের পার্সোনাল, তো সেই জন্য ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, অ্যাটলিস্ট তোমরা দেখতে পাবে যে আমার কিভাবে দিনটা কাটলো। এরপরে চলো রান্নাগুলো আরম্ভ করি। মাছটা প্রথমে বার করতে হবে। আমারও আমার বরের মতো পিনাটসটা খেতে ইচ্ছা করছে এখন, বাট সকাল থেকে কিছু খাইনি, পিনাটস খেলে অম্বল হবে, খাবো না বাবা। ভাবছি আজকে 2টো মাছ আছে, একটা হচ্ছে মোরলা মাছ আছে ছোট ছোট, আর একটা হচ্ছে পার্শে বাটা আছে। কোনটা রাঁধবো?
মৌলা মাছগুলোই রেঁধে নিই, না কি বলো তো, পার্শে বাটাটা পরের দিন করব। দেখো সেদিন থেকে সেই সবজিগুলো কেটে রাখা ছিল, এই যে আলু ডাঁটা, আর এইটা পটল আলু চচ্চড়ি করবো ভেবেছিলাম, বাট ভাবছি একটু পটল আলু কাটা আছে, ছোটো ছোটো করে পোস্ত করে নেবো। যতক্ষণ এই মাছটা ছাড়ছে ততক্ষণ আমি বরং একটু ভাত বসিয়ে দিই। আর আজকে ভেবেছি মাইক্রো ওভেনে ভাতটা বসাবো। চলো, ভাতটা হয়ে যাবে, কিছুটা ভাত থাকবেও কালকের জন্য, ভালোই হবে। সকালবেলা অর্ক খেয়ে অফিস চলে যাবে, আমারও হয়ে যাবে। দুদিন ভাত হয়ে গেলে না আমার সুবিধা হয়। তাহলে মা বলে তোর বেশ ভালো নিয়ম, আমরা রোজ ভাত করি, রোজ খাই, তোর বেশ ভালো, তুই করে রেখেছিস, গরম করিস আর খা। বললাম হ্যাঁ, কি অসুবিধা। দেখো এই যে চালটায় জল দিয়ে দিয়েছি। আর তোমরা যদি ভাবো না মাইক্রো ওভেনে ভাত রাঁধলে এরকমভাবে ভাতের ফ্যান ঝরানো যায় না, সেটা কিন্তু ঠিক না। কারণ ভাতের ফ্যান তোমরা আরামসে ঝরাতে পারো, জলটা একটু বেশি দেবে। আর আমার কাছে দেখো ভাত হয়ে যাওয়ার পর এই যে এইরকম টাইপের ছাঁকনি আছে, এটা তো ছোটো, বড়টা নিচে আছে, তো এইরকম টাইপের ছাঁকনি দিয়ে দু হাতে ধরে ওর মুখে ভালো করে ভাতের ফ্যান ঝরানো যায়। চলো এই চাল ধোয়া জলটার সদ্ব্যবহার করা যাক, গাছে দিয়ে দিই গিয়ে। আর কালকে গাছে এমনিও জল দেওয়া হয়নি, তো এই চাল ধোয়া জলটা, এই বাবা যা যা, এই রে, এরকমভাবে এক হাতে মোবাইল নিয়ে এক হাতে জল ঢালতে গিয়ে দিলাম সব জল ফেলে, অর্ধেক জল তো পড়েই গেল। আর কাজ বাড়া বলে না, সেই হলো। চলো বেলি ফুলের দেখো এই গাছটা ট্রিম করেছিলাম, কত ছোট ছোট নতুন পাতা এসছে, দেখতে পেয়েছো? আর ঋত্বিকা তুমি কিন্তু জ্ঞান নয়, তুমি আমায় ভালো ইনফরমেশন দিয়েছো, এই গাছটায় আমি আর আজ থেকে জল দেবো না, অ্যাডেনিয়ামটায়, কারণ ওর নাকি জলের দরকার নেই। এরকম ছোট ছোট ইনফরমেশন তোমরা না দিলে আমি কোত্থেকে পাবো বলো? তো কোনো জ্ঞান ট্যান নয়, খুব ভালো লাগে তোমরা আমার এরকম নতুন ইনফরমেশন দিলে। হয়তো সব কিছু আমি করে উঠতে পারি না, কিন্তু যতটা যেটা করতে পারি সেটা করি। তো এত ভাবার কিছু নেই, মন খুলে আমাকে ইনফরমেশন দিও, জ্ঞান নয় ওটা। বাথরুমে ঢুকলে গা না ধুয়ে বেরোনো যাচ্ছে না, এত যে গরম, এবারে গলদ ঘর্ম হয়ে যাচ্ছি। আর এতেই ঠান্ডাটা লাগছে, গা ধুচ্ছি ঠান্ডা হাওয়া, আবার কিচেনে ঢুকছি গরম হাওয়া, এইসব করে ঠান্ডা লেগে যাচ্ছে আর গলা বসে যাচ্ছে। তারপরে আবার এসি চালাচ্ছি, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। যাই হোক চলো রান্না করবো, কিন্তু সকাল থেকে না আজকে আমি কিছু খাইনি এখনও, ভাবছি কিছু একটা খেয়ে নিই, নাহলে শরীর খারাপ লাগবে। আবার অর্ক চলে আসবে একটু পরেই, দিয়ে বলবে যে চ লাঞ্চ করে নিই, তাহলে কী করে লাঞ্চ ওর সাথে করবো আমি যদি এখন খাই? আর না কিছু খেলে সেটাও আমার পক্ষে মুশকিল, কিছু একটু খেয়ে নিই, একটু ড্রাই ফ্রুট আর একটু দুটো খেজুর খেয়ে নিই বরং। ঠাকুরের এই প্রসাদের ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে রেখেছি, এগুলোকে রোস্ট করে জারে ভরবো, নাহলে আগের বার কীরকম হয়ে গেছিলো দেখেছিলো তো। আর আমার না এই নাটস খেতেই ভাল লাগে, যে কিশমিশ টিশমিশ খেতে আমি ভালোবাসি না, বেছে বেছে একটু খেজুর, এর মধ্যেই ড্রাইড খেজুর আছে, আর আলাদা করে খেজুরের দরকার নেই। এইটা খেলে প্রচুর পেট ভরে যাবে, একটু দুধ খেয়ে নেবো, হয়ে যাবে। ঠান্ডা দুধ খেতে কি ভালোই না লাগে। বসে বসে একটু খেলাম, খাবারটা একটু বসে না খেলে না আমার ঠিক ভালো লাগে না, মানে বসে খেতে হয়, তাহলে ভালো লাগে, যাই খাই না কেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুটুর পুটুর করে আমি খেতে পারি না। বাহ, ভাতটা হয়ে গেছে, একটু উতলে পড়েছে, যাই হোক হয়ে গেছে আর কি, বন্ধ করে দিই। ওদিকে আমার মাছ তো এবার ছেড়েই যাবে, এগুলো ধুয়ে রেখে দেবো। এই যে মাছও ছেড়ে গেছে, চলো রান্না বসাই।
আমার বর চলে এসছে, এসে কলাও খেয়ে নিয়েছে, খিদে পেয়েছিল, আর দুধু খাচ্ছে। আমিও খেয়েছি ড্রাই ফ্রুট আর দুধু, খিদে পেয়েছিল আমার। দিয়ে তোকে কি বললো রে, যে তুই খুব ভালো বাজাচ্ছিস? বললো বললো ট্যাবস তো দারুণ বাজাচ্ছ, ওটা শেখার দরকার নেই বেশি। হ্যাঁ, বললো কর্ডসের দিকে আমরা মনোযোগ দেবো আমরা। আচ্ছা, আর একটা কর্ড দিয়েছে, বুঝলাম। এটা ই মাইনার ছিল, এরপর ই মাইনার আর ডি অল্টারনেটলি বাজাতে হবে। বাহ, তো ভালোই বাজাচ্ছিস। আর নেই যখন অন্য একটা প্যাকেট কাট না। আর এদিকে আমি মাছগুলো ভাজছি। মাছ এরকম টিপস দিয়েছিল যে একটা একটা করে মাছ নিয়ে ভাজতে, তাহলে নাকি কুড়মুড়ে হয়। দেখো আজকের মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে, একসাথে লেগে গিয়ে ওরকম ভজ বড়লাটা আর হয়নি। তুই খাবি ভাজছিস নাকি? হ্যাঁ, বুঝতেই তো পারছি। ভালো, জানি তো, আমি তো বুঝতেই পারছিলাম যে খাবে। যে আমার বরের চান ধান হয়ে গেছে, আর ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে। দাঁড়াও বাবাকে একবার দেখিয়ে দিই তোমাদের, বাবাকে প্রণাম করে নাও। চলো দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। কি দেখবো টিভিতে, সেইটা বার করতেই দিন চলে যায়। না, এখনো সেদ্ধ হয়নি। দেখো আমার চান টান হয়ে গেছে। অর্ককে বললাম চারিদিক বন্ধ করে এবার এসিটা চালা বাবা, আর টেকা যাচ্ছে না, চান করেও গরম করছে। এরপরে চলো খেয়ে নিই, ওর আবার মিটিং আছে আজকে সোসাইটির। আগেই বলছিলাম না তোমাদের, ভুলে যাই কি বলি কি বলি না। তো চলো খাবার বাড়ি। দেখো খেতে বসে পড়েছি, পটল আলু পোস্ত। এই যে ছোট মাছ, মাছগুলো সব গোটা গোটাই আছে, দেখেও ভালো লাগছে। ডাঁটা আলু, আর আমার বর একটু শশা কোচালো। চলো খেয়ে নিই। ভালো লাগছে খেতে, মাছটা ভালো হয়েছে। তুই আগে মাছটা খেয়ে নিলি? ও দাদু ভাইয়ের রোগ তো, লাস্টে পোস্ত। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, টিভিতে একটা সিরিজ দেখছিলাম, কিন্তু এই যে মহারাজাকে যেতে হবে, ফোনও চলে এসছে। দাঁড়িয়ে আছিস কেন? যেতে যদি হয় যা, তাড়াতাড়ি চলে আসবি পারলে। অবশ্য তোর হাতে নেই সেটা আমি জানি। টাটা। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে সব বাসনপত্র গুছিয়ে একটুখানি পিঠটা এরকম করে সোজা করে শোবো। আমি শুয়েছিলাম আর বাড়িতে ফোন করছিলাম, মাকে করলাম, কাকিমাকে করলাম ফোন, দিয়ে আমার বরকে ফোন করলাম, বললো আসছে, লিফটে আছে, হয়ে গেছে ওদের মিটিং। তো আসুক একবারে, তারপরে দেখি শুলে শোবো। অবশ্যই একটু যদি না শুই না দুপুরবেলাটা, তাহলে সন্ধ্যে হলে আমি বড্ড ঘ্যান ঘ্যান করবো। সে বাচ্চারা যেরকম না ঘুমাতে পেলে ঘ্যান ঘ্যান করে, ওরকম আমিও ঘ্যান ঘ্যান করি। যাই হোক, আর মা বললো ওখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওখানে নাকি বলেছে কোনো ঝড় হচ্ছে, হবে কোনো সাইক্লোন আছে, এরকম পূর্বাভাস আছে আর কি। তো তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। তুই চাবি নিয়ে গেছিলি? বাবা, দুটো টিফিন দিয়েছে তোকে, একটা দেওয়ার কথা তো। দেখি কি আছে মিটিং থেকে, কি দিয়েছে ইটিং এর জন্য। মিটিং থেকে ইটিং এর জন্য ভালোই দিয়েছে, সামোসা আছে, ধোকলা আছে, মিষ্টি আছে, চিপসও আছে, সব আছে। থ্যাংকু। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আজকে আমি ঘুমাইনি, আমি আর অর্ক বসে বসে দেখছিলাম একটা ব্রোকেন নিউজ বলে একটা সিরিজ আছে জি5-এ, ওটা দেখছিলাম, বেশ ভালো হচ্ছিল। আরও কয়েকটা এপিসোড আছে, বাট ঘুমাইনি, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো ঘুম ঘুম পাচ্ছে হালকা হালকা। তাই বললাম ঘুমিয়ে পড়ার আগে যাই, গিয়ে চশমাটা নিয়ে আসি। গিয়ে আমাদের ফোন করেছিল, আমার চশমাটা হয়ে গেছে। তো চলো চশমাটা নিয়ে আসবো, আর একটু ঘুরেও আসবো বাইরে থেকে, রেডি হয়ে নি। আর অর্ক ঠাকুরকে সন্ধেও দিয়ে দিয়েছে। চল রেডি হয়ে নে। দেখো আজকে হচ্ছে সানডে, ওই জন্য আমি ভালো করে রেডি হয়ে নিলাম, যে রোজই খ্যাপার মতো বেরোই, আজকে বরং একটু সেজে গুজে বেরোই, তাহলে একটু নিজেরও ভালো লাগবে। ওই জন্য দেখো আমার এই ছোট্ট এই লকেটটা অনেকদিন পর পরলাম, এই আংটিটা পরলাম, দিয়ে ভালো করে একটু লিপস্টিক পরে, এই যে এই জামাটা পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। চলো যাওয়া যাক, একটু ঘুরে আসি। রোজ খ্যাপার মতো যেতে ভালো লাগে। জামাগুলো কি হবে তাহলে, এত যে কিনি। বাবা আসছি। দেখো আমি এই নতুন ক্লিপটাও লাগিয়েছি, আমার এই ক্লিপটাও আমার নতুন ছিল, আগের দিন একটা লাগিয়েছিলাম, আর এটা একটা, দুটো সেট ছিল। আর আজকে আমাদের একটা বন্ধু আসার কথা ছিল,
তো সেই বন্ধু আসলো না আজকে, বললো 2 দিন পর আসবে। ও অ্যাকচুয়ালি এখানেই কাছাকাছি নাসিকে ওর কিছু কাজ আছে, সেখানে গেছে। তো বলেছিল আজকে আসবে, ভেবেছিলাম আসবে, বেশ মজা হতো, কিন্তু বললো 2 দিন পর আসবে। এতদিন এখানে থেকে বাজে গন্ধ কি করে বলিস বাবা, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজের গন্ধ। চলো গিয়ে চশমাটা নিয়ে আসি আমার নতুন। এই যে এই দোকানটা, দেখো আমার নতুন চশমা নিয়ে নিয়েছি, পরে পরে দেখাবো কেমন লাগছে। অর্ককে তুমি যদি বলো বাড়ি থেকে বেরোনোর সময় তুই কথা বলে বেরো, বলবে না না আমার তো 2 মিনিট। তারপর নিচে আসবে পার্কিংয়ে, হলো সেখানে কথা বলবে, তারপরে বলবে হয়ে গেল তো এই তো কথা। তারপর আমি চশমা দোকানে শুধু চশমাটা আনতে গেলাম 1 মিনিটের ব্যাপার, ঠিক আছে? डबल के ले सकते हैं, कुछ प्रॉब्लम नहीं है वैसे। তাহলে তোমার বলো এইরকম লোকের সাথে বেরোতে ভালো লাগবে কি? দেখো এই অ্যাডটা দেখে একদম সেরা লাগলো। এখানে তারক মেহতা কা উল্টা চশমা যারা যারা দেখতে বুঝেই গেছো অ্যাডটার কি মানে। ইলেকট্রনিকের গাড়া ইলেকট্রনিক্স ছিল না ওখানে, ওই জন্য দিলীপ যোশীকে নিয়ে আসছে। এখানে নতুন ভিএন ইলেকট্রনিক্স কালামবলিতে উদ্বোধন হচ্ছে, সেরা কিন্তু। এই অ্যাডটা দেখে আমার হেভি লাগলো, হেভি অ্যাড দিয়েছে, বেশ বুদ্ধি কাটিয়ে দিয়েছে। দিলীপ যোশীকে নিয়েও আসছে ইলেকট্রনিক দোকান ওপেনিং এর জন্য, জেঠালালগড়া। আমি ভাবছিলাম কোথায় যাবো, একটা ফুলদানি কিনবো ভাবছিলাম, আমার ফুলদানিটা তো খারাপ হয়ে গেছে, জল পড়ছে, দিয়ে গ্লাসে ফুল রাখছিলাম নিয়ে গেলে। তো চলো DIY এ যাই একবার, অল্প বেরোইনি। এই যে এই মিস্টার DIYটা ভালো, 2টো তলা আছে, কিন্তু এর সামনে পার্কিং পাওয়া যায় না, আজকে ভাগ্যক্রমে পেয়েছি। এগুলো কি কিউট দেখতে, কত আমাকে দেখতো এগুলো, একটা নিয়ে গেলে হয়। নেবো না, ভালো লাগে না, প্রথমেই না বলে দেয়। এখানে এলে অর্ক বেরোতে চায় আর আমি বেরোতে চাই না, হাজারটা ছোট ছোট জিনিস চোখে পড়ে, কোনটা নেবো আর কোনটা নেবো না সেটাই ভাবি। এইটা দেখতো, এটা আমার একটা সিঙ্কে দিতাম, তাহলে আর জ্যাম হবে না সিঙ্কটা বেশি, নাকি নেবো না ফালতু। তোকে তো জিজ্ঞেস করে মানে তুই সবই বলবি, দরকার নেই। এখানে এটা আমি ট্রেটা নিয়েছি একটা, দুজনের চা খাওয়ার জন্য। কি সুন্দর এই টয় সেকশনটা, আমার মনে হচ্ছে সবগুলোই তুলে নিয়ে চলে যাই। তার মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছে এইটা একটা, আর একটাই নিচে এই যে এইটা, কিন্তু অর্ক আমাকে নিতে দিচ্ছে না। কিউট। দেখো এই ক্যান্ডেলের জায়গাটা হচ্ছে আমার ফেভারিট একদম, আমার ক্যান্ডেল খুব ভালো লাগে, তোমরা জানো কত ধরনের সুন্দর সুন্দর ক্যান্ডেল আছে। এই যে এতক্ষণে আমি ফ্লাওয়ার ভাস খুঁজে পেয়েছি, এদিক ওদিক খুঁজে কোনটা নেবো দেখ তো, কোনটা ভালো লাগছে দেখ। এবার ফ্লাওয়ারও দেখছে, দেখ ফ্লাওয়ারটা আলাদা, ভাসটা আলাদা, হতেই পারে না, হতেই পারে না। ওই তো দেখেছিস তো ফ্লাওয়ারের ট্যাগ আছে, হ্যাঁ ফ্লাওয়ার ভাস নাকি দিচ্ছে। চলো সব নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কিনেছি আর কি কিনিনি। আমি যা ইচ্ছা কিনেছি, যা ইচ্ছা হয়েছে আমার। দেখো চলে এসেছি আমরা ক্রিস্টাল প্লাজা। কি করতে বলো তো, সেই ফুলের দোকানে, বাট এবারে আর অর্কিড নেবো না আমি, যদিও নর্মাল অর্কিড নিতে পারতাম, বাট নেবো না অর্কিড, আর অন্য ফুল কি আছে দেখি। বাট অর্ক কোথায় গাড়িটা লাগাবে সেটা ইচ্ছা। গাড়ি কত লাগানো, গাড়িটা দাঁড় করে বসে থাকবে, গাড়ির ভিতরে দাঁড় করানোর জন্য তো জায়গা চাই না, জায়গাটা বের করবো আমি। ঠিক আজকে তো সানডে, আমি এদিকটা দাঁড় করব। হ্যাঁ তুই লেফটে দাঁড় করা, আমি যাবো আর ঝট করে নিয়ে চলে আসবো। ঝট করে না, টেক ইওর টাইম। দেখো এর কাছে কত ধরনের ফুল আছে, এটা ডেজি, এইটা নিলাম কিছু, আর এইটা নিলাম কিছু, এই বুকেটা নিয়ে যাই, বেশ সুন্দর ফুলগুলো। আবার পরের দিন গোলাপ নিয়ে যাব। দেখো এক গোছা ফুল নিয়েছি, এটা এবারে নতুন ফ্লাওয়ার ভাসটায় রাখবো। সুন্দর লাগছে না দেখতে, কেমন লাগছে, ভালো লাগছে না? এই বেগনিগুলোকে কি বলে বলতো, ডেজি।
এতক্ষণ ধরে আমি আর অর্ক গোটা রাস্তা জুড়ে আলোচনা করলাম বাড়ি গিয়ে আমরা কি খাবো ডিনারে। ঠিক আছে, এবার তো ডিনার টাইম হচ্ছে। প্রথমে ভাবলাম যে একটুখানি কোনো পকোড়া টকোড়া কিনে নিয়ে যাবো, যেটা আমার আইডিয়া ছিল, মুড়ি দিয়ে বাড়ি গিয়ে খাবো চা করে। তারপরে হলো যে রুটির দোকান যদি খোলা থাকে তাহলে রুটি নিয়ে যাব আর তরকারি বাড়িতে বানাবো। সব হয়ে যাওয়ার পর আমরা দুজনে ঠিক করলাম বাইরে থেকে মোমো কিনে নিয়ে যাব, যেটা আমাদের খাওয়ার খুব ইচ্ছা, আমার তো খুবই ইচ্ছা, আর চিকেন ড্রামস্টিক নিয়ে যাব। তো চলো, এটাই হচ্ছে ফাইনাল মেনু আমাদের। গোটা রাস্তা জুড়ে আমরা শুধু বাড়ি গিয়ে কী খাবো সেটাই ভেবেছি। কাকু কাকিমাটা এলে আমাদের রাতের খাওয়াটা সর্টেড হবে। তখন ওরা বলবে, হ্যাঁ বাড়ি থেকে কি খাচ্ছিস, রুটি খা। তখন খাবো রুটি আমরা। তখন আমার কি বলবে তোর মা? বলবো প্রতিদিন আর রুটি খেতে ভালো লাগে না, একদম একটু বাইরে থেকে মোমো খেতে কত ভালো লাগে। হ্যাঁ, ও তো বাড়িতে ওর বর তো খেতে হয় না, ও এখানে এলে পাবে মুনুর পাল্লায় পরে একটু ও খেতে পাবে। এখানে এসে ওরা আমাদের কি শুধরাবে, ওদেরই আমরা নষ্ট করে দিই। ঠিক আছে, দিই রাত্রিবেলা তখন ওরা এলেও অর্ডার দিই, বাট তাও কম দেওয়া হয়, অনেক কম দেওয়া হয়। আমি ওকে অর্ডারটা দিলাম, দিয়ে বলছি তুমি কিন্তু বলো না যে তোমার ফোন হারিয়ে গেছিল, দিয়ে ও এসে ফেলেছে। ঠিক আছে, আমি এরকম লোকজনকে বলেও দিই কিরকম। ও তো ওইরকম মিথ্যে কথা বলে, কেউ মিথ্যে কথা বলে তো, আগের দিন বলেছিল, তার আগের দিনও বলেছিল, দিয়ে ও হেসে দিল, আমার এত হাসি পেলো কি বলবো। দেখো বাড়ি চলে এসছি আমরা। আজকে আমি কত শপিং করেছি, কি মজা কি মজা। এখানে কেউ নেই। কাকা ফির আমি आप ही हो ना शाम को? ठीक। প্রথমেই দেখো আমি এই ফ্লাওয়ার ভাসটা কিনেছি, বলছিলাম না আমি একটা ফ্লাওয়ার ভাস কিনবো, আর এই ফুলগুলো এনেছি। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে এখানটা, দারুণ লাগছে না বলো? দেখো এটা হচ্ছে আমার নতুন চশমা। কেমন লাগছে আমার নতুন চশমাটায়? আমার কমেন্ট করে জানিও, আগে চশমাটা বেটার লাগতো নাকি আমার এই নতুন চশমাটা বেটার লাগছে। ভালো লাগছে না বলো নতুন চশমাটা? চলো এরপরে আমি ডিআইওয়াই থেকে কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। আর অর্কর আর আমার দুজনেরই এই আর্টিফিশিয়াল ক্যাকটাসটা খুব পছন্দ হলো, ওই জন্য এটা নিয়ে এলাম। এটা কোথায় রাখবো ভাবছি এই ঘড়ির পাশেও রাখতে পারি, বা এখানে যে আমার নর্মাল ক্যাকটাসটা আছে ওটাকে রিপ্লেস করতে পারি এটা দিয়ে, দেখি বুঝতে পারছি না। আপাতত এটা থাক। আর দেখো এই একটা ক্যান্ডেল নিয়েছি, জানোই তো ক্যান্ডেল পেলে আমার মন খুশ হয়ে যায়। আর ঘরের টুকিটাকি জিনিস নিয়েছি, এরকম স্টিলের বাসন মাজার জন্য এই স্ক্রাব প্যাডগুলো খুব ভালো হয়, এটা নিয়েছি। তারপরে গ্রিন টিটা, এর মধ্যে গ্রিন টিটা দিয়ে দেখো এটা কীরকম ত্রিকোণা মতো, এরকমভাবে ডুবিয়ে রেখে তুলে খেয়ে নিলেই হয়ে যাবে, ওই জন্য এই ছাঁকনিটা কিনেছি। অর্কর আর আমার দুজনের চা খাওয়ার জন্য একটা ছোট ট্রে হলেই হয়, তাই জন্য এরকম একটা ছোট ট্রে কিনে এনেছি। আর দেখো এইগুলো কিনেছি, হাতে খুব ছ্যাঁকা খাই আমি, ওই জন্য এই যে এই সিলিকনের এইগুলো কিনেছি, যেগুলো হাতে পড়লে আর কি লাগবে না, সিলিকন হোল্ডার। ভালো হয়েছে না, দুটো নিয়ে এসেছি। আর তোমরা জানো আমার বেবি ক্লিপ কত পছন্দ, ওই জন্য এই বেবি ক্লিপগুলো নিয়ে এসেছি। সুন্দর দেখতে হয়েছে না বলো? দেখো তোমাদের একবার ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে না বেবি ক্লিপগুলো। 3টে নিয়ে এসেছি, একসাথে সেট ছিল। আর এই কানেরটা এনেছি, এই কানেরটা দেখে আমার বেশ ভালো লাগলো, অনেক ড্রেসের সাথেই ভালো লাগবে, ব্ল্যাক হোয়াইট আর গোল্ডেন, খুব সুন্দর দেখতে না, এটা নিয়ে এসেছি। এই হচ্ছে আজকের আমার মোটামুটি শপিং করে আমি খুশি হয়ে গেছি। আর আমার বর খালি বলে যাচ্ছে যে হ্যাঁ আজকে তো তোরই দিন, নতুন চশমা গাদা জিনিস কিনেছিস নিজের ইচ্ছা মতো। মোস্ট অফ দ্য টাইম অর্ক আমাকে বারণ করে, বাট আজকে দেখলাম খুব একটা বারণ কিছু করলো না, আমি কিনে নিয়েছি যা পেরেছি, আমার যা মনে হয়েছে কেনা। ওই টেডিগুলোও কিনতে ইচ্ছা করছিলো কিন্তু ওগুলো কিনতে দেয়নি আমার বর। দেখো দুলটা পরলাম, কেমন লাগছে দুলটা দেখতে? ভালো লাগছে না বলো? খুব সুন্দর না, এলিগেন্ট একদম। এই ড্রেসের সাথে কতটা মানাচ্ছে জানি না, বাট অন্য ভালো সুন্দর ড্রেস পরলে বেশ ভালো লাগবে এর সাথে ম্যাচিং। দেখো আমাদের মোমো চলে এসছে, চিকেন মোমো আর চিকেন ড্রামস্টিক, তার সাথে একটু পেঁয়াজও আছে, সসও নিয়ে বসছি। চলো খাওয়া যাক। এই যে মোমোগুলো দারুণ বানায়, অসাধারণ খেতে মোমোটা।
প্রচণ্ড ভালো খেলাম। আমার বরকে পাঠিয়েছি কোল্ড ড্রিঙ্কস আনতে, ওকে বলেছিলাম নাহলে আগে চা বানাবি, কিন্তু চা খেতে ইচ্ছা করছে না, এবার মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। আমি তাই ভাবছি, তারপর মোবাইলটা একটু ঘাঁটছিলাম কারণ ও গেছে কোল্ড ড্রিঙ্কসটা আনতে। তো আমি ভাবছি যে আমি প্রত্যেকটা রিল, প্রত্যেকটা শর্টসে শুধু হেলদি ফুড দেখি আমি সারা দিন, ঠিক আছে? রিলসে বলো, শর্টসে বলো, শুধু হেলদি ফুড দেখি। বাহ, এটা তো খুব হেলদি। এই 3 দিন ধরে আমি ভাবছি একটা এবিসি জুস বলে একটা হয়, সেটা খাবো, ঠিক আছে? কিন্তু আমি এন্ড অফ দ্য ডে কী খাই? প্রত্যেক দিন বাইরের খাবার খাচ্ছি, মানে এত বাজে হ্যাবিট। আমি ভাবছি কিন্তু চেঞ্জ করছি না, দেখা যাক, চেঞ্জ করতে হবে এটা। চলো, অনেকক্ষণ ধরে টিভি দেখলাম, এরপরে শুতে যাওয়া যাক। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, বেশ আমার এই ওই সেই কেনা হয়েছে, তার জন্য আমার মন খুশ হয়ে গেছে। যে কোনো মেয়েদেরই জিনিসপত্র কিনলে বোধহয় মন খুশ হয়ে যায়, এরকম খুব কম মেয়েই আমি দেখেছি, হয়তো আমি দেখিও নি, যা শপিং করতে ভালো লাগে না। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।